8ই আগস্ট হলো নতুন বাংলাদেশ দিবস, আর জাতির পিতা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাই আজকে হেডিং হবে। এটার উপরে আলোচনাতে আরও আছে 5ই আগস্ট হলো জুলাই অভ্যুত্থান দিবস, আর 16 জুলাই হলো শহীদ আবু সাঈদ দিবস। এই 3টে জাতীয় দিবস ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে এবং এবার এটা ঘটা করে পালন করা হবে। এইসব জাতীয় দিবস মানে হলো সরকারি ছুটি এবং ইতিহাসের অংশ এগুলো। তো যাই হোক, আমি প্রথম যে আলোচনাটা করতেছি সেই আলোচনাটা হলো যে এটা নিয়ে আবার একটু সংঘাত সৃষ্টি হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে তার নিয়োগকর্তা হলো এই ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। এবং ছাত্ররা আবার এটা মানতে রাজি না। ছাত্ররা বলতেছে যে নতুন বাংলাদেশ দিবস হইলে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালাই গেছে, 5ই আগস্ট হবে, 8ই আগস্ট হবে কেন? এটা নিয়ে দেখছেন যে এনসিপির বর্তমান নেতা সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ এরাও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তো যাকে আমি আপনার 16 জুলাই যে শহীদ আবু সাঈদ দিবস, সেটা নিয়েও কিছু কথা আছে। তাহলে প্রথমে বলি কোনটা, 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এখন 8ই আগস্ট যদি নতুন বাংলাদেশ দিবস হয়, 8ই আগস্ট কি হয়েছে এই দেশে, যে জিনিসটা আমি চারিদিক থেকে শুনতে পাইতেছি রাজনৈতিক মহল থেকে, ফেসবুক, ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে বা রাজনৈতিক পর্যায়ে যে আলাপ আলোচনা চলতেছে যে 8ই আগস্ট যে নতুন বাংলাদেশ দিবস, তাহলে 8ই আগস্টে তো দেশে কিছু হয় নাই। 8ই আগস্টে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন। এইটা তাহলে এইটাকে দিবস যদি ঘোষণা করতে হয়, তাহলে এটাকে ঘোষণা করা উচিত হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ দিবস। এটা হলে পারে ঠিক আছে, কিন্তু এখন এখানে অনেক ভেজাল লেগে গেছে। যেমন নতুন বাংলাদেশ দিবস, তাইলে নতুন বাংলাদেশ যেহেতু একটা হয়েছে, তাহলে এখন এই নতুন বাংলাদেশের জাতির পিতা কি হবে? আবার চারিদিক থেকে গুঞ্জন উঠেছে, ওই যে গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চায় ক্ষমতায় বা কেউ আজীবন দেখতে চায়, তারা আবার বিভিন্ন জায়গাতে দেখি পোস্ট দিতেছে যে জাতির পিতা হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হবে। তবে এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলে নাই। আর একটা বিষয়, উনি তো কোনো কথাই বলে নাই। এগুলো কাগজে কলমে আমরা যখন এটা ঘোষণা আসে তখন জানতে পারি। তো এখন এটা ডক্টর ইউনূস বলেছে কিনা বা সরকারের আলোচনা আছে কিনা জানি না যে নতুন জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এই দাবিটা উঠছে কিন্তু বিভিন্ন জায়গাতে। কিন্তু এখন আবার এটাকে নিয়ে যারা সমালোচনা শুরু করেছে তাদের মধ্যে দেখলাম তারা বলতেছে যে একটা দেশের কি 2টা জাতির পিতা থাকে? তাহলে পুরাতন বাংলাদেশের জাতির পিতা হলো শেখ মুজিবুর রহমান, আর নতুন বাংলাদেশের জাতির পিতা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা তো হয় না, একটা দেশে 2টা। তার উত্তরে কেউ কেউ বলতেছে না, ওইটা তো বাদ। ওটা বাদ দেওয়ার সময় বলা হয়েছিল যে মুসলমান জাতির কোনো পিতা হইতে পারে না, মুসলমান জাতির একমাত্র পিতা হলো আদম আলাইহিসসালাম, না কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। যদিও পৃথিবীর প্রায় সব দেশেই তারা একজনকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়, যেমন পাকিস্তানে আছে কায়দা আজম জিন্নাহ, ভারতে আছে মহাত্মা গান্ধী, এরকম সব দেশেই আছে, সৌদি আরব মানে। কিন্তু কথা সেটা না, আমরা তো আর ওই পাকিস্তানি মুসলমান না, আমরা হলাম আদি আসল খাঁটি মুসলিম। সেই হিসেবে পাকিস্তান কি করলো, সৌদি আরব কি করলো, সেটা আমাদের দেখার বিষয় নেই। এই কথাগুলো হয়েছে কখন?
যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বা জাতির পিতা থেকে বাদ দেওয়ার সময়। তাইলে একটা মুসলিম কান্ট্রি 92% মুসলমানের দেশে, তা আবার সহি মুসলমান, সঠিক ইমানদার আমরা ওই জাতামাতা ওই পাকিস্তানি, আফগানি, ইরানি বা সৌদিয়ান মুসলমান আমরা না, আমরা সহি ইমানদার মুসলমানের দেশে। তাহলে ঠিক আছে, জাতির জনক বা জাতির পিতা ওটা বাদ ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এখন ভেজাল লেগে গেছে, এখন আবার ডক্টর ইউনূস অনুসারীরা যে দাবি তুলতেছে যে জাতির পিতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা করা হোক। এইখানে আবার 2-3টে গ্রুপ হয়ে গেছে। সিদ্ধান্ত সরকার থেকে আসবে যেটা, সেটা তো হলো আলাদা কথা, কিন্তু অলরেডি 2-3টে এখানে গ্রুপ হয়ে গেছে। একটা হচ্ছে যে তাহলে মুসলমানদের যে জাতির পিতা থাকে না, এই ইস্যুতে শেখ মুজিবুর রহমানের জাতির পিতা ক্যান্সেল করা হয়েছে, তাহলে এখন আমরা কিভাবে ইনাকে পিতা বলবো, জাতির পিতা? এখন আর এক গ্রুপ বলতেছে যে শোন, আমাদের দেশে যে আলেমরা প্রতিদিন ওয়াজ করত খুব ভয়ঙ্কর ভাবে যে ডক্টর ইউনূস হলো শুধু ইউনূস। আমি বলছি যে শয়তানও এত সুদ খায় নাই, ডক্টর ইউনূস যত ঘুষ খাইছে। এই ধরনের আরো বিশ্রী বিশ্রী অনেক ভিডিও এখানে তো আছেই, ওয়াজ আছে। কিন্তু সেই সব হুজুররা তো এখন বলতেছে যে এটা প্রয়োজনের তাগিদে ফতোয়া ঘুরে ফিরিয়ে দেওয়া জায়েজ আছে, কারণ ফতোয়াটা নির্ধারণ করবে মুফতি সাহেবরা। এখন ওনারা কি ফতোয়া দিয়েছেন? ওনারা ফতোয়া দিয়েছেন যে আল্লাহর নবী রাসূলগণ যেভাবে আল্লাহ কর্তৃক মনোনীত হয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক সেইভাবেই এখানে মনোনীত হয়েছে। কাজেই ইনাকে সরানোর কথা বলাটা নাজায়েজ, এক। আর 2 নম্বর, জাতির পিতা। তাইলে তখন যারা বলছে ডক্টর ইউনূসকে সুদখোর, তারা তো এখন বলতেছে ভিন্নটা, বলতেছে এ সরাসরি আল্লাহ কর্তৃক মনোনীত, আল্লাহ নবী আউলিয়া লেভেলের। তাহলে তারাই তো ফতোয়া দেবে। এখন তারা ফতোয়া দিতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি জাতির পিতা হওয়ার যোগ্য। কেন? উনি ভারতের দালাল না, উনি দেশটাকে ভাঙিয়ে 2 টুকরা যখন করা হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ভাঙিয়ে বাংলাদেশ করা হয়েছে, সেই ষড়যন্ত্রের সাথে সে যুক্ত ছিল না। এবং সে আমাদের বাঙালি জাতির চিরশত্রু, হিন্দুত্ববাদী ভারত মোদী, সেখানে যেও সে আশ্রয় নেয় নাই, সে হিন্দুদের হাতের খানা পানি খায় নাই। কাজে তাকে আমরা মুসলমান জাতি পিতা হিসেবে গ্রহণ করতেই পারি। এখন এই পর্যন্তই আলোচনা চলতেছে ভাই, কিন্তু এই জাতির পিতা ঘোষণা করা হবে কি হবে না, এটা একমাত্র জানে সরকার। কিন্তু আমি যেগুলো চারিদিক থেকে শুনতেছি, আমি সেগুলোই বললাম। কাজে শুধু ওই একটার উপর আলোচনা করলে তো হবে না, ওটার উপর আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে। এখন 2 নম্বরে আসেন। তো আমার কোনো আপত্তি নাই যে ডক্টর সৃষ্টি করাটা হলো, এটা আবার কোথায় বাজে, এটা আবার বাজে কোথায়? আচ্ছা, এখন 2 নম্বরে আসেন। এ তো গেল নতুন বাংলাদেশ দিবস, কিন্তু এই নতুন বাংলাদেশ দিবস আবার ডক্টর ইউনূস সাহেব একটু ভেজালেই পড়ছে মনে হয়। এটা নিয়ে তো বিদ্রোহ করে বসছে, বললাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি, ওনার দল। এটা নিয়ে ওনার সাথে ডিস্টেন্স, একেবারে বিপরীতমুখী অবস্থান। তারা বলতেছে হায় হায়, 8ই আগস্ট তো আমরা কিছু করি নেই। 8ই আগস্ট শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করছে উপদেষ্টা হিসেবে, প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। সেই 8ই আগস্টই হয়ে যে নতুন বাংলা দিবস, সেই বাংলাদেশে তো আমাদের কোনো ভূমিকা নেই। তাহলে 5ই আগস্ট এটা করা হোক নতুন বাংলাদেশ দিবস, যে 5ই আগস্ট শেখ হাসিনা পালাই গেছে, আমরা তাকে পালাইতে বাধ্য করছি। হায় হায়, এ তো আমাদের হাত থেকে ছুটে গেল গা। হ্যাঁ, ফসল তো বিপ্লব তো ব্যাহত হয়েছে। এখন যে আমাকে নাম নিশানা মুছে দিতেছে, ইতিহাসের পাতায় নাম নতুন বাংলাদেশের জনক বা জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনূস হয়ে যেতেছে।
এটা নিয়ে একটা ঘোর তোর ক্যাচাল লেগে গেছে ভাই। আচ্ছা থাক, সেই ক্যাচাল সেখানেই থাক। এবার আসেন 5ই জুলাই বিপ্লব দিবস করতে চাইছিল, তো ভাগ্য ভালো যে বিপ্লব দিবস লেখে নাই। বিপ্লব দিবস লিখলে অনেক ঝামেলা আছে, এটা এই ছোট ভিডিওতে বলা যাবে না। বিপ্লব মানেই সংবিধান টংবিধান সরাইয়া রেখে আবার রাস্তায় শপথ গ্রহণ করিয়া একেবারে নিজেরাই ক্ষমতা দখল, দেশের নিয়ন্ত্রণ নেওয়া, এটা একটা ভেদাল লেগে যেত। কাজেই 5ই জুলাই 5ই আগস্ট হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। 5ই আগস্ট ঠিক আছে দিচ্ছেন, এটা ভালো কথা যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস হইতেই পারে। 90-এ এরশাদ যে পতন হয়েছিল তখনও তো গণ অভ্যুত্থান দিবস একটা আছে, কিন্তু 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস, এটা নিয়ে আরেকটা ভেতর লেগে গেছে চারিদিকে, হই হট্টগোল চলতেছে চারিদিকে। শহীদ আবু সাঈদ দিবস কবে? 16 জুলাই। 16 জুলাইয়ে আবু সাঈদ যে 2 হাত টান করে দাঁড়াইছিল, সিনা টান করে, আর তাকে গুলি করা হলো, সেই ভিডিওটা পাওয়া গেল। এটা নিঃসন্দেহে সত্য কথা যে এই শহীদ আবু সাঈদ হত্যার যে ভিডিওটা পাওয়া গেল, এতে একেবারে সারা দেশবাসী ভিতরে একটা চরম রিয়াক্ট হয়েছে। শুধু দেশবাসী না, সারা বিশ্ববাসী, এমনকি ভারতের মিডিয়াতেও এটা নিতে পারে নাই। তারাও লিখছে এটা, যেটা উচিত হয় নাই। এইভাবে বুক টান করে একজন গণতান্ত্রিক আন্দোলনের স্টুডেন্ট দাঁড়াইছে, তাকে ডাইরেক্ট মেরে ফেললো গুলি করে। হ্যাঁ, ভবিষ্যতে আবু সাঈদ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক হয়ে থাকবে। কিন্তু কথা হলো যে ওই 16 জুলাই যেদিন আবু সাঈদ মারা যায়, ওই একই দিনে চট্টগ্রামে একজন বিএনপি ছাত্রদলের নেতা সহ সারা দেশে আরো অনেকগুলো মারা গেছে। তাহলে শুধু যদি 16 জুলাই এক ব্যক্তির নামে করা হয় শহীদ আবু সাঈদ দিবস, তাহলে আরো হাজারো শহীদ যারা হয়েছে, তাহলে তাদের নাম নিশানা তো মুছে যেতেছে। এটা কিভাবে সম্ভব? 16 জুলাই শহীদ আবু সাঈদের, সে তো ইতিহাসের অংশ হয়ে গেছে, থাকবে। যেটা বললামই, সারা বিশ্বের মজলুম মানুষের, নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের প্রতিক্রিয়া সে থাকবে, এটা ঠিক আছে। এর ইতিহাস আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট নির্ধারণ করে দিতে পারবেন না। কিন্তু এখন যেটা করছে, এখন যে জিনিসটা চারিদিকে আলোচনা হইতেছে, জাস্ট এটা আমি বলতেছি, শেষে আমার মত দিব যে শহীদ আবু সাঈদ দিবস এককভাবে না করিয়া ওই তারিখে যে হাজারো শহীদ নাম জানা অজানা যারা শহীদ হয়েছে, সেটাকে সেরকম একটা, যেমন নামটা উড্ড করে দিয়া জুলাই শহীদ দিবস 24, এটা করলে পরে কারো কোনো আপত্তি থাকতো না, এবং যতগুলো প্রাণ গেছে, যতগুলো শহীদ হয়েছে এই আন্দোলনে, সবাই খুশি থাকতো। তো আমি মনে করি এইটাও আমারই মত, শুধুমাত্র একজনের নামে 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস না দিয়া এখানে এটা দেওয়া যেতে পারে যে জুলাই আগস্ট শহীদ দিবস, এটা হইতে পারে এক, এটা আমার মতামত। 2 নম্বর, 8ই আগস্ট এসব দেশে কিছু হয় নাই, কাজে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবসের কোনো প্রয়োজন নাই, ওইটা দিবসই বাদ। হ্যাঁ, 5ই আগস্ট যে জুলাই গণ অভ্যুত্থান দিবস আছে, এইটা ঠিক আছে। তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিন, আর আমরা একটু অপেক্ষায় থাকি, দেখি যে আমরা নতুন বাংলাদেশের নতুন জাতির জনক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাই কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।